হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা আপকামিং একটা বাংলা সিনেমাকে কেন্দ্র করে পরিচালক হচ্ছেন রূপক চক্রবর্তী। ছবির নাম হচ্ছে 10ই জুন। ছবির মধ্যে অভিনয় করবেন সৌরভ দাস এবং তার সঙ্গে সঙ্গে সৌমিত্রিষা। এই ছবিটা মুক্তি পাবে 21শে ফেব্রুয়ারি। ছবির নাম 10ই জুন, কিন্তু ছবিটা আসবে 21শে ফেব্রুয়ারি। দেখা যাক ছবিটার টিজার ট্রেলার কিরকম কি হয়। এর পরবর্তীতে কথা বলবো সন্তান নিয়ে। রাজ চক্রবর্তীর পরিচালনায় মিঠুন চক্রবর্তীর ছবি, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রীর ছবি। এই ছবিটা আপনারা সকলেই জানেন 25শে ডিসেম্বরের উইকেন্ডে গোটা বাংলা জুড়ে মুক্তি পেয়েছে। ন্যাশনাল রিলিজ কিন্তু ছবিটার আজকে থেকে হয়ে গেছে। 3 জানুয়ারি আজকে থেকে ন্যাশনাল রিলিজ হয়ে গেছে। দেখা যাক বক্স অফিসে ন্যাশনালি কীরকম কী পারফরমেন্স ছবিটার থাকে। গোটা ভারত জুড়ে বাংলার যে সমস্ত দর্শক রয়েছে, যারা বাঙালি রয়েছে, তারা ছবিটায় কতটা দেখে না দেখে। এর পরবর্তী আপডেটটা স্কাই ফোর্স ছবিটাকে কেন্দ্র করে অক্ষয় কুমারের আপকামিং ছবি, যেটা 24শে জানুয়ারি মুক্তি পাবে। আপনারা সকলেই জানেন সেই ছবিটার ট্রেলার 2 জানুয়ারি আসবার কথা তো ছিল, কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। ট্রেলারটা আসবে 5ই জানুয়ারি। 2 মিনিট 45 সেকেন্ডের ট্রেলার ডিজাইন করেছে মেকাররা। আশা করবো ট্রেলারটা ভালো হবে। সেক্ষেত্রে ছবিটার একটা বক্স অফিসে আমরা ওপেনিং দেখতে পাবো। অক্ষয় কুমারের এই মুহূর্তে বক্স অফিস প্রচন্ড পরিমাণে দরকার। এর পরবর্তী আপডেটটা সপ্তাশ্য বসু পরিচালিত আপকামিং ছবি দুর্গানগরকে কেন্দ্র করে। এটা একটা থ্রিলার ঘরানার ছবি হবে, যেখানে সোহম এবং শ্রাবন্তীকে আমরা আরও একবার কিন্তু একসঙ্গে কোলাবোরেট করতে দেখতে পাবো, স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। পরের মাস থেকে উত্তরাখণ্ডে এই ছবিটার শুটিং স্টার্ট হবে, এরকমটাও আপডেট আসছে। এবং ছবিটা মুক্তি পেতে পারে এই বছরের শেষ ভাগে। এক্স্যাক্টলি কোন মাসে কত তারিখে সে ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই। আশা করবো ছবিটা ভালো হবে। এর পরবর্তীতে কথা বলবো কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা তু মেরি মেতেরা মেতেরা তু মেরিকে কেন্দ্র করে কারণ জয় ছবিটা প্রডিউস করবে, অর্থাৎ ধর্মা প্রোডাকশনস। পরিচালক কী হবে সেটার ব্যাপারে এখনো ক্লিয়ারলি কোনো রকম কোনো আপডেট নেই। এখন এই ছবিটার মধ্যে নায়িকা হিসেবে আমরা শ্রীলীলাকে অভিনয় করতে দেখতে পেতে পারি। তেলেগু অভিনেত্রী, আপনারা সকলেই জানেন পুষ্পা 2 এর খুব জঘন্য থার্ড ক্লাস একটা গান কিসিকে আপনারা তাকে দেখতে পেয়েছেন, যদিও সে ভীষণ ভালো একজন ডান্সার। এবং তার সঙ্গে কার্তিক আরিয়ানকে অন স্ক্রিন দুর্দান্ত মানাবে, এটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি। ফলত যদি শ্রীলীলাকে কাস্ট করা যায়, কারণ এর আগেও আপডেট ছিল তাকে কাস্ট করা হবে, কিন্তু শেষ অবধি তাকে কাস্ট করা হয়নি, অন্য কাউকে নিয়ে নেওয়া হয়েছে। যদি শেষ অবধি ডিলটা ক্র্যাক করা যায় এই অভিনেত্রীর সঙ্গে, কার্তিক আরিয়ানের সঙ্গে তার পেয়ারিং প্রচণ্ড ফ্রেশ লাগবে, প্রচণ্ড মিষ্টি লাগবে, সুন্দর লাগবে। এবং প্রেমের ছবিতে দুজন একসঙ্গে, এটা কিন্তু অডিয়েন্স পছন্দ করবে বলেই আমার মনে হয়। এর পরবর্তী আপডেটটা প্রজাপতি 2কে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন ছবিটার টাইটেল এখন আর প্রতীক্ষা নেই, নতুন নামকরণ করা হচ্ছে প্রজাপতি 2। দেব অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে রঘু টাকার দুর্গাপুজোতে, ক্রিসমাসে প্রজাপতি 2। মিঠুন চক্রবর্তীকে ছবির মধ্যে দেখতে পাবেন। বাবা ছেলের ভূমিকাতেই মিঠুন দা এবং দেবদা তারা অভিনয় করবে, এটা আপনারা অলরেডি জেনে গেছেন। অতনু রায় চৌধুরী কো প্রডিউসার হিসেবে কাজ করবেন, অভিজিৎ সেনের পরিচালনা। এখন এই ছবিটাতে তাসনিয়া ফারিনকে দেখতে পাওয়া যাবে। এটা বহু আগের আপডেট, বহু পুরনো আপডেট, কিন্তু মাঝে একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছিল, যেহেতু দুই দেশের মধ্যে সম্পর্কে নানা ধরনের টানাপোড়েন রয়েছে এবং সেখানে শ্যুট করতে আসা, সেটাকে নিয়ে নানান ধরনের ঝামেলা রয়েছে, যে কারণে তাসনিয়া হয়তো থাকবেন না, অন্য কোনো অভিনেত্রীকে কাস্ট করা হবে, এরকম একটা আপডেট প্রিভিয়াসলি পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে, সম্ভবত তাসনিয়া ফারিনকে আপনারা দেখতে পেতে পারেন। এখন হয়তো তাসনিয়া শ্যুট করতে আসতে পারবেন। দেখা যাক শেষ অবধি তাসনিয়া ছবিতে থাকেন কি থাকেন না। যদি একসঙ্গে তাসনিয়া দেব কাজ করেন, আমি এটা বলতে পারি দুজনকে একসঙ্গে কিন্তু অন স্ক্রিন সত্যি দুর্দান্ত মানাবে। একটা অভিনেতা অভিনেত্রীকে দেখে তো বোঝা যায় যে দুজনের মধ্যে ইকুয়েশন, দুজনের মধ্যে কেমিস্ট্রি কীরকম হতে পারে। তাদের দেখতে কিন্তু একসঙ্গে খুব সুন্দর লাগবে। এবার বাকিটা তো অভিনয়ের উপরে ডেফিনেটলি ডিপেন্ড করে। তাসনিয়া একজন ভীষণ ভালো অভিনেত্রী, ফলত দুজনকে একসঙ্গে ভালো লাগবে দেখতে, এটা বোঝা যাচ্ছে। যদিও তাদের প্রেমটায় কতটা ফোকাসে রাখা হবে এই গোটা ছবির মধ্যে, কতটা সেটা স্পেস পাবে, বা সেটাকে নিয়ে আসলে ছবি কিনা, বা সেখানে প্রেমের কোনো সম্পর্ক থাকবে কিনা, তাসনিয়া দেবের বিপরীতেই থাকবেন কিনা, এটাও কিন্তু ক্লিয়ার নয়। হতেই পারে তাসনিয়া একটা ক্যারেক্টার প্লে করছেন, ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কিন্তু তার সঙ্গে দেবের প্রেমের সম্পর্ক নয়। দেখা যাক শেষ অবধি কী হয়। এবং প্রজাপতি 2 এর টিম কিন্তু লন্ডনে মার্চ মাসে উড়ে যাবে এবং সেখানে গিয়ে তারা শ্যুট করবে ছবিটার। হয়তো রঘু টাকাতে শুটিংটা একবার শেষ করে ফেললে, যে কারণে মার্চ মাস থেকে এখানে শিডিউল শুরু হবে প্রজাপতি 2 এর। হতে পারে এটা যে রঘু টাকাতে পুরো শুটিংটা শেষ হবে না, কারণ অনেক বড় ছবি, অনেক দিন ধরে শ্যুট করতে হবে, অনেক গ্র্যান্ড স্কেলে ছবিটাকে পরিকল্পনা করছে এসভিএফ এবং দেব। ফলত হতেই পারে যে প্রজাপতি 2 এর শুটিংটা হয়তো কয়েকটা শিডিউল শেষ করে তারপর হয়তো প্রজাপতি 2 এর শুটিং তিনি শুরু করবেন। রঘু টাকাতে হয়তো ফিরে এসে আবার তিনি শ্যুট করবেন, এরকমটাও কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পেতেই পারি। তবে মার্চ মাস থেকে প্রজাপতি 2 এর কাজ শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিসেম্বরে ছবি মুক্তি। অনেক আগের থেকেই কিন্তু মেকাররা এখানে শুটিংটা স্টার্ট করে দিচ্ছে, এটা ভীষণ ভালো একটা ব্যাপার। ছবি আগে আগে যত কাজ শেষ হয়ে যায় ততই ভালো। আমরা বাইরের অনেক ছবির ক্ষেত্রে দেখতে পাই যে 7 দিন 10 দিন আগেও শুটিং চলছে, ফলত এই জিনিসটা একেবারেই ঠিক নয়। এখানে কিন্তু রঘু ডাকাত, প্রজাপতি 2, দেবের 2025 সলিড দেখাচ্ছে, যেটা নিয়ে আমি অলরেডি আগে কথা বলেছি, এবং সেগুলোর কাজও অনেক আগের থেকে শুরু হয়ে যাচ্ছে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে দুর্গাপুজোর আগে দেব অন্য কোনো ছবি আনেন কিনা, কারণ দেব নর্মালি 3টে করে ছবি মুক্তি দেন। গত বছর সেই জিনিসটা ঘটেনি। এখন এই বছর কি 3টে ছবি মুক্তি দেবেন? আর যদি 3টে ছবি মুক্তি দেন, সেক্ষেত্রে রঘু ডাকাত প্রজাপতি 2 এর শুটিং যেহেতু তিনি আগে শুরু করছেন, সেক্ষেত্রে থার্ড ছবিটার কাজ কবে থেকে শুরু হবে, অ্যানাউন্সমেন্ট কবে হবে। হয়তোবা দেব 2টো ছবি প্ল্যান করছেন, 3টে করে ছবি হয়তো তিনি আর প্ল্যান করছেন না, হয়তো তিনি গ্যাপ দিতে চাইছেন যাতে করে রঘু ডাকাতটা খাদানের মতন আবার একটা বড় সাকসেস পায়।
মেবি এটা কিন্তু সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।